আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কোনো রকম কেমিক্যাল ছাড়াই কালারফুল লুচি বানিয়ে দেখাবো, তার সঙ্গে আলু মটরের কষা তরকারি। খেতে বন্ধুরা দারুণ লাগে, খুব সহজেই সকালে জলখাবারে ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে খেতে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো রান্নাঘরে যাওয়ার আগে বন্ধুরা পালং শাক আর ধনিয়ার পাতা কিছু আমি তুলে নেব, রেসিপিতে আমার লাগবে। আর আমার রান্নাঘরের পাশে কিন্তু জমিতে ধনিয়ার পাতা লাগানো হয়েছে আর কচি কচি পালং শাক হয়েছে। কিছুটা ধনিয়ার পাতা তুলে নেব। তো কিছুটা পরিমাণে আমি ধনিয়া পাতা তুলে নিয়েছি, আর এইটুকু হইতে গেলে হয়ে যাবে। এবার আমি পালংয়ের পাতা তুলে নেব। এই দেখুন কত কচি কচি পাতাগুলো হয়েছে, একটুকু পোকা লেগে যায়নি দেখুন। আর টাটকা যদি জমিতে এই পালং পাতা তুলে রেসিপি করা বন্ধুরা, মজাটাই কিন্তু আলাদা। এই দেখুন আমি পালং পাতাও তুলে নিয়েছি আর ধনিয়া পাতাও তুলে নিয়েছি। আর এদিকে জমিতে বন্ধুরা উসুন লাগানো হয়েছে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখুন, এই জমিতে উসুন লাগানো হয়েছে। আর এদিকে বন্ধুরা পেঁয়াজ লাগানো হয়েছে এই জমিতে, দেখুন কিছুটা পরিমাণে লাগিয়েছি খাওয়ার জন্য। আর এদিকে হয়েছে আলু, এদিকে আলু লাগানো হয়েছে। আর গাছ দেখুন কত বড় বড় গাছগুলো হয়েছে আলু। আর ওদিকে লাগানো হয়েছে মূলা, মানে ভাগ ভাগ করে অল্প অল্প করে লাগিয়েছি জমিতে। তো এবার চলে যাব রান্নার কাছে। তো যেহেতু আমি কালারফুল লুচিটা তৈরি করছি কোনো কেমিক্যাল রং ছাড়াই, তার জন্য আমি পালং শাকটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে টুকরো করে নিয়েছি বিট। তো একটা মিষ্টির জার নিয়েছি, এই জারের মধ্যে টুকরো করা বিটগুলো দিয়ে দেব। আর খুব সামান্য একটু জল দিয়ে দিব, দিয়ে পেস্টটা তৈরি করতে হবে। একইভাবে করে আমি পালং শাকটাও কেটে নেব, কেটে পেস্টটা তৈরি করব। এইভাবে করে একটু কেটে দিলে সুবিধা হবে মিক্সিতে পেস্ট করানো। আর সামান্য একটু জল দিয়ে দিব। তো দুটোই আমি একইভাবে করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার আমি ছেঁকুনি দিয়ে ছেঁকে নেব, ছেঁকে রসটা বের করে নেব। তো পালংয়ের রসটা আমি ছেঁকে নিয়েছি, তার সঙ্গে কিন্তু বিটের রসটা একইভাবে করে ছেঁকে নিয়েছি। তো দুটো সাইডে রেখে দেব। আর এখানে আমি 3টে বাটি নিয়েছি। তো 3টা আমি এখানে বাটি নিয়েছি। আর এই বাটি মেপে আমি 3 বাটি ময়দা নিয়ে নেব। তো বাটিগুলোতে আমি নিয়ে নেব ঢেলে। তবে আমি এখানে ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিব ময়দার মধ্যে সামান্য করে একটু লবণ। আর দিয়ে দিব আমি সামান্য করে চিনি। তোমরা যদি চিনিটা খেতে পছন্দ না করেন স্কিপ করে নেবেন, খুব বেশি দেবো না, অল্প করে দিচ্ছি। আর 1 চামচ করে দিয়ে দিব আমি সাদা তেল, এটা আমি ময়ামের জন্য দিচ্ছি।
এবার আমি হাত দিয়ে ময়াম করে নেব। তো খুব ভালো করে আমি ময়াম দিয়ে দিয়েছি 3টে বাটিতে। এবার আমি একটা বাটিতে বিটের রসটা দিয়ে মেখে নেব। অল্প করে দিয়ে অল্প অল্প করে দেব আর এভাবে করে মেখে নেব হাত দিয়ে ভালো করে। অল্প অল্প করে দেব আর রসটা দিয়ে মেখে নেব। একবারে দেবে না, নাহলে ঢিলা হয়ে যাবে। তো অল্প অল্প বিটের রসটা দিয়ে মেখে নিয়েছি। আর একইভাবে করে আমি পালংয়ের রসটা দিয়ে মেখে নিয়েছি। আর এই সাদা ডোটা আমি জল দিয়ে মেখে নিয়েছি। তো 3টা কালারে আমার একেবারে রেডি। এবার আমি উনুন ধরিয়ে প্রথমে আমি আলু কষা তরকারিটা তৈরি করে নেব। এদিকে আমি উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। দিব সরষের তেল। ফোড়নের জন্য 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। কিছুটা পরিমাণে চিরা কাঁচা লঙ্কা নিয়েছি আর 2টো তেজপাতা। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা হালকা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তো টমেটোটাকে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা আর 1 চামচ দিয়ে দেবো আদা বাটা। আর দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নিয়েছি কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে নিয়েছি এখানে মটরশুঁটি। আলু কষার তরকারিতে মটরশুঁটিটা দিলে খেতে বেশ ভালো লাগে। মটরশুঁটিটাকে একটু 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো নিয়েছি আমি এখানে নতুন আলু। আলুটাকে আমি ছোট ছোট আলুগুলো নিয়েছি। লাল আলুগুলো যে বাজারে পাওয়া যায় সেগুলো আলু নিয়েছি। আর পরিষ্কার করে আমি চোষাটা ছাড়িয়ে আর সিদ্ধ করে নিয়েছি 1/2% সিদ্ধ করলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্যই। এবার দিয়ে দিব। এবার আমি মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আর যত বেশি কষানো হবে তত খেতে ভালো লাগবে। এদিকে আমি নাড়াচাড়া করে রান্নাটা তৈরি করে নিয়েছি আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তবে আলু কষা তরকারিটা একদম মাখো মাখো ভাবে তৈরি করছি, লুচির সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। এদিকে আমার আলু কষা তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এদিকে আমার আলু কষা তরকারিটা কমপ্লিট। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি লুচিগুলো তৈরি করে নেব। এখান থেকে আমি একটু ডোটা কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার অল্প ময়দা দিয়ে বেলুনি দিয়ে উটি মতো করে বেলে নেব। উটি মতো করে আমি বেলে নিয়েছি। তো একটা আমার বেলানো হয়ে গেছে। এভাবে করে আমি সবুজ লুচিটা বেলে নেব। এভাবে করে আমি সবুজ কালারেরটা বেলে নিয়েছি।
তো এভাবে করে আমি সাদা কালারটাও বেলে নেব উটি মতো করে। এভাবে করে সাদা উটিটা আমি বেলে নিয়েছি। তো প্রথমে আমি সবুজ লুচিটা নিয়ে নিলাম, তারপর সাদা কালারেরটা বসিয়ে দিলাম। এবার বিটের রস দিয়ে যে মেখেছি উটিটা তৈরি করেছি সেটাও বসিয়ে দিলাম। এভাবে করে পরপর করে হালকা হাতে একটুখানি বেলে নেব, বেলুনিটা দিয়ে এইভাবে করে একটু সমান করে নেব। এবার আমি টাইট টাইট করে রোলের মতো করে নেব। এইভাবে করে টাইট করে রোল করে নিতে হবে। একটুখানি হাত দিয়ে এভাবে করে রোল করে নেব। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এইভাবে করে ঘুষিয়ে কাটতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। খুব বেশি বড় না আবার খুব বেশি পাতলাও না। দেখুন এভাবে করে ঠিক কেটে নিচ্ছি ছোট ছোট করে পিস করে। যেমন আমরা লেচি তৈরি করি, লুচি তৈরি করি, ওইভাবে করে ডোটা করি, ওইভাবে করে কেটে নিতে হবে পিস করে ছোট ছোট করে। তো সবগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। একটা আমি নিয়ে নিলাম, হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। অল্প ময়দা দিয়ে বেলে নেব। হালকা চাপ দিয়ে এভাবে করে বেলে নিতে হবে। খুব বেশি জোরে চাপ দিবে না, নাহলে ডিজাইনগুলো কিন্তু মিশে যাবে, অত বোঝা যাবে না। তাই হালকা চাপ দিয়ে এভাবে করে বেলে নিতে হবে। তো এই দেখুন আমি লুচিটাকে বেলে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন এখন তাকে। তো এভাবে করে কয়েকটা আমি বেলে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। তো এবার আমি তেলের মধ্যে লুচিগুলোকে ভেজে নেব। তো এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, তেলটাও মিডিয়াম গরম হয়ে গেছে। তো তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, এখন আমি লুচিটাকে ছেড়ে দেব। আর এইভাবে করে আমি চামচের সাহায্যে এইভাবে করে একটু তেলটা ছিটিয়ে দিব, তাহলে খুব সুন্দরভাবে লুচিটা একদম তেলের মধ্যে তাকে ফুলে আসবে। আর এই দেখুন কত সুন্দরভাবে লুচিটা একদম ফুলছে। দেখুন লুচিটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। এবার আমি উল্টে দেব। তো লুচিটা ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, অল্প টাইমের মধ্যে হয়ে যায়। আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, কি সুন্দর লাগছে লুচিটা দেখতে। তো এভাবে করে লুচিগুলো ভেজে নেব। এই দেখুন কত সুন্দরভাবে লুচিটা ফুলছে দেখুন। এবার আমি উল্টে দেব। কি সুন্দর ফুলেছে দেখুন। তো হয়ে গেছে, তুলে নেব। তবে লুচির সাইজটা আমি ছোট তৈরি করছি, তোমরা চাইলে সাইজটা বড় তৈরি করতে পারেন। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেল থেকে ফুলে গিয়েছে লুচিটা দেখুন। কি সুন্দর লুচিটা ফুলেছে দেখুন।
আর কালারফুল যে লুচিটা করেছি কত সুন্দর লাগছে দেখুন দেখতে। তো হয়ে গেছে, তুলে নেব। তো সবগুলো আমি লুচি ভেজে নিয়েছি আর সুন্দর করে আলু কষার তরকারির সঙ্গে সাজিয়ে নিয়েছি থালার মধ্যে। আর দেখুন শুধু লুচিগুলো দেখতে কত সুন্দর লাগছে, দেখলেই কিন্তু খাওয়ার ইচ্ছে করবে, এতটাই সুন্দর হয়েছে লুচিগুলো, কোনো কেমিক্যাল রং ছাড়াই কত সুন্দর হয়েছে কালারফুল লুচিগুলো। আর একটা দুটো খেয়ে তো মনে ভরবে না এই লুচিগুলো। আর এরকম যদি সকালে ব্রেকফাস্টে থাকে বন্ধুরা, জলখাবারে আর কিছুই লাগবে না এর সঙ্গে। দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে লুচিগুলো, কত সুন্দর ফুলেছে, একটা ভেঙেও দেখাচ্ছি। তো লুচিটা আমরা বিভিন্ন রকম বানিয়ে খেয়েছি সাধারণত। আর এরকম যদি কালারফুল লুচি যদি বাড়িতে বানানো যায় আর বাড়ির সবাইকে খাওয়ানো যায় তাহলে ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে। আর বাচ্চাদেরকে দিলে তো দারুণ মজা করে খাবে বাচ্চারা। আবার তার সঙ্গে আলু কষার তরকারি জাস্ট জমে যাবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এরকম জলখাবারে ব্রেকফাস্টে থাকলে বন্ধুরা আর কিছুই লাগবে না এর সঙ্গে। তো বন্ধুরা লুচিটা খেয়ে বলছি কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে বন্ধুরা লুচিটা খেতে, জাস্ট অসাধারণ লাগছে খেতে। যেহেতু আমি পালং শাক আর বিটের রস দিয়ে তৈরি করছি তাই ফ্লেভারটা খুব সুন্দর লাগছে, লুচিটা খেতে দারুণ লাগছে। তো একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা দারুণ মজা করে খাবে, তার সঙ্গে বড়োরাও। তো একবার হলেও তৈরি করে দেখবেন। লুচি তো বাড়িতে বানিয়ে খেয়েছেন, আমার মতো করে একবার দেখবেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তার ভিডিওটা বাড়াচ্ছি না বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।